আমি মনে করি পৃথিবীর সবথেকে ইজি রেসিপি হচ্ছে পুডিং তৈরি করা। আর এই পুডিং কিন্তু সবাই পছন্দ করে, বাট অনেকেই পছন্দ করে না এটা ডিমের স্মেলের কারণে। যেমন আমি, এটা কিন্তু ডিম ছাড়া হবেও না, তাই আমি আপনাদেরকে ডিম দিয়ে বাট ডিমের স্মেল থাকবে না এমন একটা পুডিং তৈরি করে দেখাবো। আর এটাও হবে একদম সিম্পল প্রসেসে। তো আমি এখানে পুডিং তৈরি করার জন্য 3টা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর আমার মূলত কাজই হচ্ছে এই ব্লেন্ডার মগটা, এটার মধ্যে আমি সম্পূর্ণ কাজ করবো এ টু জেড। আমার আর কিছুই লাগবে না। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন, আবার চামচ দিয়েও করতে পারেন। তো আমি মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এই চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করে, স্বাদ অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে মেইন জিনিসগুলো, ওইগুলো হচ্ছে এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি আর একটা কলা নিয়ে নিয়েছি। আর কলাটা দেওয়ার মেইন কারণ হচ্ছে ডিমের যে একটা স্মেল আছে ওইটা আর থাকে না, কলার স্মেলটা হয়ে যায়। আর কলার স্মেল তো অনেক ভালো। পাউরুটিগুলো হাতের সাহায্যে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কলাটাকেও আমি হাত দিয়ে এভাবে দিয়ে দিব। মানে এখানে আপনারা চাইলে মানে চাকু দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে দিতে পারেন, আমি এত ডং করলাম না, এমনি দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি মূলত চাইতেছি যে পুডিংটা অনেক মজা হবে, কারণ আমি পুডিং খেতে পারি না। এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারও অ্যাড করেছি, যাতে ডিমের যে মানে একটা বাজে স্মেল আছে ওইটা যেন না থাকে। তারপর আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি চিনি দিয়ে। চিনিটা পাত্রে দেওয়ার পরে কিন্তু কি সুন্দরভাবে গলে যাচ্ছিল, আর এটার কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে মানে ক্যারামেলের যে একটা স্মেল ওইটা আমার খুবই ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। তারপর আমি যে পাত্রে পুডিংটা বানাবো ওই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি, এরপর চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এখন হচ্ছে যে ব্লেন্ডার মগে আমি সবকিছু দিয়েছিলাম ওইটার সাথে অল্প কিছুটা দুধ আমি দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিব। আর দুধটা আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ওই যে ক্যারামেলটা ঢেলেছিলাম ওইটা একদম শক্ত হয়ে গেছে, ওইটার মধ্যে এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে এগুলা দিয়ে দিচ্ছি মিশ্রণটা। তো ছাঁকনির মাধ্যমে দেওয়ার কারণ হচ্ছে পুডিংটা অনেক সফট হয়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এরপর হচ্ছে আমি যে পাত্রের মধ্যে পানিটা মানে গরম করে নিয়েছিলাম ওই পাত্রে এটা রেখে দিব। এটা সাবধানে রাখতে হবে যেন হাতে ছেঁকা না লাগে, তাও আমার লাগছিল একটু। তারপর এটাকে রেখে দিলাম। এই 30 মিনিট রাখার পর দেখি যে এটার এই অবস্থা। তো আমি তো একবার ছাঁকা খাওয়ার পর খুব সাবধানে পাত্র থেকে এটাকে বের করে নিয়েছি। তারপর হচ্ছে একটা চাকুর সাহায্যে চার সাইড এভাবে করে নিব। তারপর 30 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 30 মিনিট পর এটাকে আনমোল্ড করব। আমি তো এই মুহূর্তে এসে ভয় পাইতেছিলাম। আর আমি আমার লাইফের ফার্স্ট টাইম পুডিং বানিয়েছি, আর এটা একদম আমার মন মতো হয়েছে, মানে আমার হার্ট হৃদয়ের মতো হয়েছে। কারণ আমার হৃদয়টা যেমন ভাঙা 2 টুকরো সেম এমনই হয়েছে। আমার তো মনটা এত খারাপ হয়ে গেছে, আমি এত কিছু দিয়ে এত কষ্ট করে বানিয়েছি, তাও লাইফের ফার্স্ট টাইম। মানে আমার সব কাজে উল্টাপাল্টা হয়। আমি যদি চাকু দিয়ে ভালো করে সাইড কেটে নিতাম তাহলে মনে এমন হইতো না। যাই হোক, অনেক কষ্ট করে আবার জোড়া লাগাইছি। এটা দেখতে যেমনই হোক না কেন আমার কাছে ভালোই লাগতেছে, এতটাও খারাপ না। কিন্তু এটা খেতে এত অসাধারণ যে আমার লাইফে আমি কোনোদিন এত মজা পুডিং খাই নাই। আর আমি পুডিং খেতে পারি না কারণ হচ্ছে ডিমের যে ফ্লেভার ওইটার জন্য। কিন্তু এটার মধ্যে অল্প পরিমাণ কোনো ডিমের ফ্লেভারই নেই। আমি যেটা ডিম দিয়ে তৈরি করছি ওইটাই বুঝতেছিলাম না। পুডিং কিন্তু অনেকে অনেক রকম করে তৈরি করে, বাট আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, এটা খুবই অসাধারণ হয় খেতে। আর এখানে খুব স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল ব্যানানার, মানে কলাটার, জাস্ট একটা কলার জন্য অনেক দারুণ একটা ফ্লেভার আসতেছিল। আজকে এই পর্যন্ত। আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।